Now, may I have your attention? একটু শান্ত হই আমরা। You can see this long picture. অনেক লম্বা ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? Maybe right now it's not so convenient for us to look at this picture. যেহেতু আলো ভালো নাই বিধায় আমরা ছবিগুলি ভালো দেখতে পাচ্ছি না, তাই না? But I will leave this picture to you. কিন্তু এই ছবিটা আমি তোমাদের জন্য রেখেই যাব। And somehow you will find a way how this picture can be displayed for all of you. আর এটি তোমাদের সবাই দেখার জন্য কিভাবে তোমরা ব্যবহার করবে। Now I will tell you a little bit about this picture. এই ছবি সম্বন্ধে একটু তোমাদের বলবো। I will tell you what is on this picture. এই ছবিতে কি আছে তাই বলবো। After that, you will be able to come one by one and look at this picture. আর তারপরে তোমরা লাইন দিয়ে এসে এক একজন করে দেখে চলে যাবা। And then we will talk more about this. আর তারপরে আরো বেশি করে এর ব্যাপারে কথা বলবো। Okay? ঠিক আছে? Yes. Now, এখন this picture, এই ছবি it shows everything, well, not everything, almost everything, but the most important things which we have in the Bible. বাইবেলে যেসব বড় বড় ঘটনা আছে এই ছবিগুলি কিন্তু তার চিহ্ন স্বরূপ। Really, this is complete Bible in one picture. আর এর অর্থ হচ্ছে বাইবেল বোঝার জন্য এই ছবি এই যথেষ্ট, যদি আমরা ভালো করে চিন্তা করি। And if you will look at this picture and understand what is on this picture is showing, যদি এই ছবির দিকে ভালো করে তুমি লক্ষ্য করো আর চিন্তা করো, বুঝতে চেষ্টা করো এই ছবিতে কি বোঝানো হয়েছে, you will know the complete Bible. তাহলে তুমি বাইবেল জানতে পারবে। It's easy to learn the Bible. এইটা বাইবেলের ছবি যেন সবাই বুঝতে পারো। You have these numbers under the picture all the way. এই যে ছবির উপরে দেখো বিভিন্ন নাম্বার একটা শেষ পর্যন্ত দেওয়া আছে। These numbers simply for you to discuss a specific part of the picture. আর এই নাম্বারগুলি দেওয়া হয়েছে এই জন্য ওই যে ঘটনাটি এখানে দেওয়া আছে যেন ঠিক ওইটার উপরেই তোমাদের দৃষ্টিটা পড়ে। For example, if you will ask, what is number 35? আর ধরো 35 নম্বর এটা কি বলে? And above number 35 there is a piece of picture. ওই 35 এ একটি ছবি দেওয়া আছে। So any number you can say, I want to know about this portion of the picture, and it has that number. আর আমি এইভাবে যে কোনো একটি ছবির কথা তোমাদের কাছে প্রকাশ করি তোমরা। So from the beginning up to number 88 we have the complete story of the ওই Bible. প্রথম থেকে শুরু করে 88 পর্যন্ত বাইবেলের বিশদ ঘটনাগুলি প্রকাশ করবে। And here what is on this picture. আর এইখানে ছবিতে তাই। Listen carefully and then you will see it. সাবধান, খুব সতর্কতার সহিত শোনো। At the beginning, প্রথম থেকে হ্যাঁ মিস্টার বল। হ্যাঁ এখনো আমরা খবর দিতে পারতেছি না, আরো পরে ছাড়া আমরা বাজেট কাটাট করতেছি, দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ তা ঠিক, কিন্তু যাই হোক আমি একটু পরে ওনার সঙ্গে আলাপ চলতেছে, রিডাকশন চলতেছে, কাটাকাটি চলছে, এখনো আমরা সমাধান করতে পারি নাই। ওই আপনাদেরকে ফোনেই জানাই দেবো আমি, এবং হয়তো ডক্টর লি জানাই দেবেন। আচ্ছা ওকে।
people surrounded with different kind of problems which we might have in the world. মন দিয়ে শোনো, এই যে এক না শূন্যতে যে ছবিগুলি আছে, মানুষের বিভিন্ন প্রকার সমস্যা এখানে দেখা যায়। And then Jesus tells to people, come to me and I will tell you the complete story. আর তখন যিশুর ছবি দেখতে পাচ্ছি, তিনি সবাইকে ডাকতেছেন, আসো তোমাদেরকে আমি সব বুঝাই দিচ্ছি। And Jesus began to tell the story of the universe, how everything happened. আর এইখানে 2 নম্বরে বলা আছে পৃথিবী কিভাবে উৎপত্তি হইল। At the beginning, everything was perfect. There was God and His angels. আর পৃথিবীর সূচনায় সেখানে ঈশ্বর এবং দূতগণ ছিলেন, সবকিছু পবিত্র ছিল। But among angels, there was one, the most beautiful angel, আর এখানে সবচেয়ে সুন্দরী একজন দূত। and this angel, just looking at his beauty, he decided, well, I must be God. এবং সে নিজের সৌন্দর্যের দিকে তাকাইয়া মনে করলো, আমি এই ঈশ্বর হব। He was so proud of his position. এবং তার যে পদাধিকার সেটাকে নিয়ে সে গর্ব করলো। That he decided that he will not obey God anymore. আর সে মনে করলো, আমি ঈশ্বরের কথা আর শুনবো না। So it happened that in heaven was war between God and this angel, which আর was তাই called, স্বর্গে যুদ্ধ হইল দূতগণের সাথে এবং এই পতিত দূতদের সাথে। and that angel was called Lucifer, আর ওই দূতের নাম লুসিফর। and he later became known as Satan. আর এখন তাকে আমরা শয়তান বলে জানি। But at that time, God decided to create earth. আর তখন ঈশ্বর চিন্তা করলেন পৃথিবী নির্মাণ করার কথা। And here you will find all those 7 days of creation of earth. আর তারপরে 7 দিন বসে যে পৃথিবীর উৎপত্তি সেটি। How God created earth from nothing through creating different trees, কিভাবে birds, ঈশ্বর কিছু animals. ব্যতীত পৃথিবী সৃষ্টি করলেন, তারপরে গাছপালা, পশু পাখি, মানুষ সব এক এক করে। And here men live in beautiful garden of Eden in paradise. আর এখানে দেখতে পাচ্ছি যে মানুষ তৈরি করেছিলেন ঈশ্বর তাকে স্বর্গের মতন সুন্দর বাগানে বাস করার অধিকার দিলেন। And everything was beautiful, but God said to first people, আর সব কিছু সুন্দর ছিল, ঈশ্বর তার সৃষ্টি করা মানুষকে বললেন, He said, here in this garden you can eat everything, but not from one tree. কিন্তু এই বাগানের সব ফল তোমরা খাবে, একটা গাছের ফল খাবে না। There is one thing which is forbidden to you. ওই একটা ফলের বিষয়ে তিনি নিষেধ করলেন। But there was Satan by that tree. আর ওই সময় ওই গাছের শয়তান এসে উপস্থিত। He made himself looks like a serpent. এবং সে সাপের আকার ধরে আসলো, এই যে সাপ সবার সাথে কথা বলতেছে। So eventually Eve listened to him and not to God and ate of that tree. আর হবা শয়তানের কথা শুনলো, ঈশ্বরের কথা শুনলো না। Because of that, এর জন্য they lost they sanctified beautiful garment of light. আর এইভাবে তাদের পবিত্র যে পোশাক ছিল সেটি আদম হাওয়া হারিয়ে ফেললো। And when they lost the garment of light, যখন তারা সেই আলোর পোশাক হারাই ফেলাইলো, they decided that they need to have another garment, তখন তারা চিন্তা করলো তাদের আরেকটি পোশাকের দরকার। and they took leaves from trees and began to make garment for আর themselves. তারা গাছের পাতা ছিঁড়ে এনে সেলাই করে পোশাক বানাইলো।
But when God came, and they say to them, আর যখন ঈশ্বর সেখানে আসলেন বললেন, because you was not obedient, you supposed to die. যেহেতু তোমরা অবিশ্বস্ত, তোমরা মৃত্যুর কাজ করেছো, But because I love you, যেহেতু আমি তোমাদের ভালোবাসি, I have special plan for you, আমার তোমাদের জন্য বিশেষ পরিকল্পনা আছে, and I will tell you about this plan by showing you some picture. আমি তোমাদেরকে কিছু ঈশ্বরের পরিকল্পনা এই ছবির ভিতর দিয়া দেখাবো। And he took a small lamb, আর তিনি ছোট্ট একটি মেষ নিয়ে আসলেন, and instead of people, this মানুষের lamb পরিবর্তে died. ওই সুন্দর ছোট্ট নিষ্পাপ মেষটিকে হত্যা করা হইল। And God took skin of that lamb আর and made garment for Adam and ওই Eve. মেষের চামড়া খুলে ঈশ্বর মানুষকে পরাইয়া দিলেন। And that was interesting story, এইটা ছিল একটি বিশেষ because in the Bible Jesus called Lamb of God who takes sin of people upon himself. আর এইটাই প্রমাণ করে খ্রিস্ট যিশু ঈশ্বরের মেষশাবক স্বরূপ মানুষের পাপ এইভাবে তিনি নিজের কাঁধে নিয়ে নেবেন। We will be talking about that more, আরো আমরা এই বিষয়ে বিশদভাবে বলবো, and we will see it here as well. সুতরাং এখন আমরা এগুলি দেখবো এক এক করে। But now we will go through the picture. আমরা ছবির ভিতরে আসি। When God did that, Adam and Eve were taken out of Garden of Eden. আর ঈশ্বর তখন ওই লোকদেরকে শাস্তি দিল, এদন উদ্যান বাগান থেকে তাদেরকে বার করে দিল। And it's all depicted here. Artists who draw all these pictures. আর এইসব নিয়ে যিনি ছবি তৈরি করেছেন সুন্দর করে সবকিছু এঁকেছেন। And then you will see how people became sinful. You could see here Cain and Abel. আর কিভাবে পাপ আসলো আমরা সবকিছু বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি। You know maybe that story when Cain killed his brother just because his brother was righteous. যেমন কইন তার আপন ছোট ভাইকে হত্যা করলো, মেরে ফেললো, কারণ সে ধার্মিক ব্যক্তি ছিল। These stories here, and then here you can find people before the flood which were big people, but many of them were so evil that God wanted to destroy them. আর ঈশ্বর চাইলেন, অনেক লোক ভালো ছিল, তার ভিতরে বেশিরভাগ লোক খারাপ হয়ে পড়লো, অর্থাৎ তারা পাপ করলো, যেন তাদেরকে ঈশ্বর ধ্বংস করে দিতে পারে। And here God commands to one righteous person, Noah, to build the ark which will আর save তাই people তিনি from এক flood. পবিত্র ব্যক্তি নোহকে বললেন, তুমি বড় জাহাজ তৈরি করো। So here you will see picture of the flood. আর নোহের সময় মহাজল প্লাবন হইল। And then you will see that the ark of Noah stopped on a big mountain. আর তখন আমরা দেখি ওই নোহের জাহাজ বড় একটি পাহাড়ে আটকিয়ে গেল। And Noah came out from the ark আর and তিনি made sacrifice to God. জাহাজ থেকে বার হয়ে আসলেন, ঈশ্বরের উদ্দেশ্যে একটি যজ্ঞ করলেন। But God answered with rainbow, beautiful rainbow. আর ঈশ্বর সুন্দর মেঘধনুর ভিতরে উত্তর দিলেন। And he said, each time there will be rain, after the rain will be a rainbow, which will remind to God and to people, আর তিনি no বললেন, more flood. যতবার বৃষ্টি হবে তোমার রংধনু দেখবে এবং স্মরণ করবে ঈশ্বরের পৃথিবী আর জল প্লাবন দিয়ে ধ্বংস করবেন না। But after the flood, people nevertheless were committing sins. আর এরপরেও মানুষেরা পাপ থেকে নিজেদেরকে মানে পাপের কাজ বন্ধ করলো না। And you can see here Tower of Babylon, which was built, and after that these rulers of Babylon
which depicted here. আমরা দেখতে পারি যে তারপরে বাবিলের উচ্চ দুর্গ সেটি নির্মাণ করা হইল। বাবিলের দুষ্ট রাজারা তাদের দুষ্টামি বেড়ে গেল। And here you will see that false religion which was invented there in Babylon, and different temples to false gods, really to Satan, were এবং built. তারা কি করলো? বাবিলে আমরা দেখি বড় বড় মন্দির তৈরি করলো এবং মিথ্যা দেবতাদের সেখানে তৈরি করে পূজা করলো। And then God tells to one person who was faithful to him, his name was Abraham. আর আব্রাহাম যিনি প্রতিমা পূজা করতেন না, তিনি ঈশ্বরের আহ্বান পাইলেন। And God said to him, "Come out of your people and go to that specific land which I will tell এবং you. তিনি বললেন, তুমি তোমার লোকদের ভিতর থেকে বার হয়ে আসো, তোমাকে আমি বহুজাতি করব। And I will make special people out of you, the people who will keep my commandments and will teach আর all the তুমি world সেই about জাতি me." হবে যে লোকেরা ঈশ্বরের আজ্ঞা ও যিশুর বিশ্বাস পালন করবে। But then you can see the picture how Abraham wants to sacrifice his son Isaac. আমরা দেখি এখানে আব্রাহাম তার আপন পুত্র ইসহাককে কিভাবে উৎসর্গ করতেছে বলির কাষ্ঠে। But then you will see that here on the back there is a ram which is got prepared instead of আর Isaac. ওইখানে ওই পাহাড়ে ঈশ্বর একটি ছোট্ট মেষ শাবককে রেডি করেছিলেন, ওর বুকের উপরে একটা মেষ শাবক আছে। And with that, God wanted to tell Abraham that he has somebody who would be prepared to die instead of us. আর এখানে যেটি বোঝানো হয়েছে যে এই যে মেষ শাবককে হত্যা করা হইল, এটি প্রভু যীশু খ্রিস্টের প্রতীক যে একজন মানুষ আকারে ঈশ্বর এসে মানুষের পাপ ক্রুশে মৃত্যুবরণ করে বহন করবেন। You could see here other pictures about children of Abraham, about Isaac and Jacob, and the story of Jacob here. এটা দেখি আব্রাহামের নাতিদের ঘটনা, যাকব এসৌর। And then you will see the story how children of Jacob through Joseph went to Israel, and then how they তারপরে আব্রাহামের became বংশ থেকে to Egypt. মিশরে তারা চলে গেল ইসরায়েল জাতিরা। They went to Egypt, and in Egypt they became slaves. আর সেখানে গিয়ে তারা বন্দী দশায় পড়লো, কৃতদাস। And you will see here the story how God delivered them from Egypt when they আর went তারপরে through the দেখি sea. ঈশ্বর কিভাবে তাদেরকে ওই সুখসাগরের ভিতর দিয়া পার করে নিয়ে গেল ইসরায়েল জাতিকে মুক্তি দেওয়ার জন্য। And then you will see picture here how they received God's commandment from the mountain of Sinai, and also God gave them this. তারপরে দেখি আমরা ঈশ্বরের সেই পর্বত যেখানে মসির কাছে ঈশ্বর দশাজ্ঞা দিলেন। You could see here the sanctuary which God gave them to understand the salvation. প্রান্তরের সেই ধর্মধাম যেটি ঈশ্বর দিয়েছিলেন যে কিভাবে ঈশ্বরের আরাধনা করতে হবে। And you could see here one of the stories from wilderness when Moses did serpent from copper. আমরা দেখি সেখানে একটি সাপকে উচ্চে তোলা হয়েছিল যেটি মসি করেছিলেন। It's because there were serpents in the wilderness, and when they bite people, in order to live after যখন serpent bite, লোকদেরকে সাপে দংশন করবে তখন যদি ওই সাপের দিকে তাকায় যেটা উপরে রাখা হয়েছে তাহলে তারা মুক্তি পাবে। they need to look at that serpent with faith, and they still will be alive. বিশ্বাসের সহিত ওই সাপের দিকে তাকাইলে পরে সাপের দংশনের কষ্ট থেকে তারা মুক্তি পাবে, মরবে না। And it again shows that Jesus sometime will die for us to give us life, but we need to believe Him. যেন এই সকল দেখে আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। But then
you could see pictures that even people of God, of Israel, they began to go to worship another straight gods. আর Strange দেখি gods. তারপরে এই যে জাতি ইসরায়েল তারা আবার ঈশ্বরকে ভুলে গিয়ে মন্দ দেবতার পূজা করতে শুরু করলো। And you could see here different strange religions which they were practicing. আর দেখি এখানে তারা মানুষ বলি দেওয়া শুরু করছে, একটা নতুন ধরনের ধর্ম তারা উৎপত্তি করে দিচ্ছে। And because of that, God sent them to be captive in Babylon, where they became আর তাই slaves. ঈশ্বর আবার তাদের প্রতি রাগ হইয়া তাদেরকে বাবিল দেশের বন্দিত্বে পাঠাই দিলেন। And there, while in Babylon, the king of Babylon once dreamed one strange dream. আর ওই বাবিলের রাজা তিনি তাদেরকে বন্দিত্বে নিয়ে গেলেন। In his dream, he saw something, but he forgot. তিনি একটি স্বপ্ন দেখলেন, একটি অভিনব স্বপ্ন যেটি ঈশ্বর রাজ্যের সম্বন্ধে শিক্ষা দেয়। And only Daniel could explain this dream to him, which no one could explain. যেটি কারো পক্ষেই ব্যাখ্যা করা সম্ভব ছিল না, শুধু দানিয়েল ব্যাখ্যা করতে পেরেছিলেন ঈশ্বর রাজার কাছে। And the dream was that there was one statue which স্বপ্নটা had ছিল একটি বিরাট প্রতিমা, head of gold, তার মাথা ছিল breast সোনা of দিয়ে তৈরি, silver, and বক্ষ বাহু ছিল তার পিতলের তৈরি, then রূপার তৈরি, part of copper, and then of iron, and finally তারপরে set পিতলের, তারপরে লোহার, তারপরে মাটি এবং লোহা দিয়ে iron with clay together. একত্রে। And then Daniel explained that these were different kingdoms which আর supposed দানিয়েল to সেটির ব্যাখ্যা দিলেন যে change one another. বিভিন্ন রাজার রাজত্বকাল, Until at the end there will be a stone which will hit these এই রাজারাও চিরস্থায়ী and হবে না। become kingdom পরে of একটি all বিনা হস্তে first. খচিত পাথর এসে প্রতিমার উপরে আঘাত করলো এবং প্রতিমা গুড়ি গুড়ি হয়ে উড়ে চলে গেল, আর তার সম্মান পাওয়া যাওয়া গেল না, ভুলা হয়ে। And that's supposed to be kingdom of Jesus, Ah. which supposed to come. ওই পাথরটি নিজে নিজে বৃদ্ধি মানে বড় হতে লাগলো, এটাকে ঈশ্বর রাজ্য হিসাবে Which supposed to happen at the end of time in to feed themselves, and we understand from this prophecy that we live in that time when very soon Jesus is supposed to come. আর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর রাজ্য সন্নিকট, তিনি শীঘ্র আসতেছেন। And then it was for Babylonian king this kind of dream, but God revealed to Daniel himself in different form the same dream. আর এটি ছিল বাবিলের বসে সেই ঘটনা যেটি দানিয়েল তার ব্যাখ্যা দিয়েছিলেন, আমি না কিন্তু। And he revealed this dream in 4 different animals. আর তারপরে দেখি বিভিন্ন প্রকার পশুর ভিতর দিয়েও একই শিক্ষা আমাদের কাছে দেওয়া হয়েছে। And the last animal was very fearful. And here you could see this এখানে red দেখি dragon. একেবারে শেষ যে জন্তুটি সে ছিল অত্যন্ত ভয়াবহ। And we read in the Bible that this dragon began to fight with the woman which was clothed in white garment. আর বলা হয়েছে এই যে পশুটি সে যে মহিলা সাদা পোশাক পরিহিত তার সঙ্গে যুদ্ধ করলো, আক্রমণ করলো তাকে। But we understand from the Bible that woman in the Bible is symbolizing church. আর আমরা বাইবেল থেকে বুঝতে পারি মহিলা দিয়া বাইবেলে বোঝানো হয়েছে মণ্ডলী, খ্রিস্টীয় মণ্ডলী। And we say that this woman was ready to give birth to a child. আর এখানে বলা হয়েছে এই মহিলা ওই সাদা পোশাক পরা সে প্রস্তুতি নিচ্ছিল একটি বাচ্চা জন্ম দেওয়ার জন্য। And that dragon who said in the Bible that he was the devil, the Satan, আর he ওই wanted to শয়তান kill the baby. সে ওই মহিলার কাছে আসলো যেন
তার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে সে মেরে ফেলতে পারে। And we understand that that baby, which was born from that woman, was Jesus. আর এখানে এটি বোঝানো হয়েছে ওই শিশুটি যে জন্ম নেবে সে যীশু খ্রিস্ট। And you will see here a little bit of story of Jesus. How he lived, how he was baptized, how he was tempted in the wilderness by Satan. আর এখানে আমরা দেখতে পাই যীশু খ্রিস্টের জন্ম, তিনি বড় হইলেন, তিনি বাপ্তিস্ম নিলেন, শয়তান কিভাবে তাকে প্রান্তরে পরীক্ষা করলো। Then you will see different stories which he was teaching, or some miracles which he was তারপরে যীশু খ্রিস্ট presenting. বড় হইয়া অনেক আশ্চর্য কাজ সাধন করলেন, মরা মানুষকে জীবন দিলেন, ভূতে পাওয়াকে ভূত ছাড়াইলেন, কুষ্ঠরোগ ভালো করলেন, জ্বর ভালো করলেন, লাসারকে, বিধবার সন্তানকে, জাইরের মেয়েকে, যারা মরে গেছিল তাদেরকে জীবন দিলেন। You will see here Jesus with children, because Jesus liked children in his time and he was teaching them as well. আর তার সময় যীশু খ্রিস্টের সময়ে তিনি ভালো শিক্ষক ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য। Then you will see here Jesus during his last supper, when he washes feet to his disciples, and then he is in the olive garden praying for people. আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্ট প্রভু ভোজের সময় তার শিষ্যদেরকে পা ধুয়ে দিচ্ছেন। And then you could see Jesus arrested, and then he is carrying the cross, তারপরে and then Jesus is at the cross. গ্রহণ করলেন এবং ক্রুশে ঝুললেন। And then you will see Jesus crucified, then he is taken from the cross and buried, and then he resurrected. যীশু খ্রিস্ট পরে ক্রুশে মৃত্যুবরণ করলেন, তাকে নিয়ে কবর দেওয়া হইল এবং সপ্তাহের প্রথম দিনে তিনি পুনরুত্থিত হইলেন। You can learn from the Bible that this was fulfillment of that prophecy from the beginning, that the Lamb of God supposed to take sins of people dying for them. আর ওইটা আমরা প্রথম দিকে আমরা যীশু খ্রিস্টের প্রতীক রূপে বেশ্যারূপ দেখেছিলাম, যে বেশ্যারূপ ঈশ্বর নিজে হত্যা করে সেই বেশ্যারূপের চামড়া মানুষের গায়ে পরাই দিলেন। এটি যীশু খ্রিস্টের মৃত্যুর প্রতীক। এইগুলি ওই আগেই প্রকাশ করা হয়েছে ভবিষ্যৎবাণীতে। And it's interesting story about the clothes, about the garment of that lamb, which was given to Adam and Eve, and Jesus is giving us his garment, which is righteousness. ঈশ্বর তিনি আদম হওয়াকে ওই মেষের চামড়া পরাই দিয়েছিলেন, এখন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে তার নিজের পবিত্র কাপড়, পবিত্র বস্ত্র পরাই দেবেন। এটি প্রমাণ করা হয়েছে। We will have to talk about this a little bit more later, আমরা এ ব্যাপারে পরে আরো বিস্তারিত জানাবো। but let's look at the Bible, what the Bible says in the rest of part. আমরা বাকি অংশে বাইবেল কি বলে তা একটু দেখি। After Jesus resurrected, then he was short time with people, and then he went up to the heaven to his যীশু Father. খ্রিস্ট পুনরুত্থিত হবার পরে কিছুদিন পৃথিবীতে ছিলেন, অল্পদিন পরে তিনি স্বর্গে চলে গেলেন। But he promised to give Holy Spirit to his disciples, আর স্বর্গে যাবার পূর্বে তিনি তার শিষ্যদেরকে পবিত্র আত্মায় পূর্ণ করে গেলেন। and when the disciples received the Holy Spirit, they began to preach about Jesus all over the আর world. যখন শিষ্যরা পবিত্র আত্মা আর শক্তি পেল, পবিত্র আত্মা তাদের উপরে নেমে এলো, তারা বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করলো। But it was not accepted by Satan in this world, কিন্তু শয়তান সেটিকে মেনে নিতে পারতেছিল না। because in the Bible was saying that when Satan saw that he cannot do any harm to baby Jesus, he began to follow the church, and then to follow against those remnant of the church. আর এখানে আমরা দেখতে পাচ্ছি মণ্ডলীতে যে সকল ধার্মিক লোক আছে, যীশু খ্রিস্টের প্রতি কিছু করতে না পেরে, তাকে মারতে না পেরে, কারণ যীশু খ্রিস্ট কবর থেকে উঠে আসলেন,
এখন তার পবিত্র লোকদের উপর সে আক্রমণ চালাইল খ্রিস্টানদের উপর। Because though there are many Christians who bear the name of Jesus Christ upon themselves, আর যে সকল পবিত্র লোকেরা তখন যিশুর নাম বলতেন তাদেরকে God recognized only specific Christian people as His own, those who keep God's commandments. ঈশ্বর কিন্তু সব মানুষকেই ডেকে নেন না, শুধু বিশেষ বিশেষ কিছু লোককে তিনি তৈরি করেছিলেন যারা তার আজ্ঞা পালন করে। And we know from the Bible and from the history that some Christian churches would take away from the law of God some portions and change আর other আমরা দেখতে portions. পাই বাইবেলের দিকে তাকাইলে কিছু কিছু মণ্ডলী আছে পৃথিবীতে যারা বাইবেলের 10 আজ্ঞার কিছু অংশ তারা বাদ দিয়ে দিয়েছে। And that some churches would persecute those who read the Bible. এবং যারা ওই সকল মণ্ডলী খ্রিস্টান মণ্ডলী তারা ওই সাধু লোকদের উপরে অত্যাচার চালাইতেছে যারা 10 আজ্ঞা পালন করে। And then in the book of Revelation, in the last book of the Bible, আর বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য সেখানে there is prophecy of what will happen with Christian church at the আর end. খ্রিস্টীয় মণ্ডলীর প্রতি কি ঘটনাগুলি ঘটবে ওই বইয়ে সেগুলি সব দেখা আছে প্রকাশিত বাক্যে। And because of that, you can find here the history of Christianity. You will find Reformation, you will find Martin Luther and other people. আমরা দেখতে পাই বাইবেলে ঘটনা থেকে যে মার্টিন লুথার এবং তার লোকেরা তারা ওই মণ্ডলীর বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাইলো আর এর জন্য তাদেরকে জীবন দিতে হয়েছিল। Bible contains prophecy about many things which happened on the earth during this time. আর বাইবেল ভবিষ্যৎবাণীতে সবকিছুই প্রকাশ করে দিয়েছে যা পৃথিবীতে ঘটবে পরে। And some of these things you can find in this particular portion of picture. আর ছবিতে এখানে বিশেষ বিশেষ ঘটনাগুলি আমরা দেখতে পাই। And though today we do not have time to talk about all these pictures, all these details, সবকিছু আমি আমার বিস্তারিত বলতে পারছি না। I believe that you will have time, specific dedicated time to study these all small portions, maybe just couple numbers out of these, couple portions per lesson. আর আমি মনে করি এই ছবির ছোট ছোট অংশ তোমরা দেখলে চিন্তা করলে বাইবেল সম্বন্ধে তোমাদের চিন্তা আরো গভীরভাবে ভালো বুঝতে পারবা। This is interesting and important story which is written in the Bible. আর বাইবেলে যে সকল ঘটনা লেখা আছে সেইগুলিকে কেন্দ্র করে এই সকল সুন্দর সুন্দর ছবি তৈরি করা হয়েছে। And in the middle of the book of Revelation, which is the last book of the Bible, বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য যেটি এইসব ঘটনার উপর নির্ভর করে দিয়েছেন। you could find their story about 3 angels with an everlasting gospel. আর সেখানে 3 জন দূতের কথা বলা আছে যারা অনন্তকালীন বার্তা প্রচার করবে, which would preach to or tell to people that the judgment of Jesus started. আর যারা বলবে খ্রিস্টের বিচার সময় উপস্থিত। And we live in the time when Jesus is judging the earth. আর যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীর বিচার করবেন সেটি তারা বলে দেবে। And as just now, during that judgment, he is trying to see who is faithful to him and who is not. এবং তখনই দেখা যাবে যারা বিশ্বস্ত এবং কারা অবিশ্বস্ত। And Bible says that God is putting symbolical seal on those who are faithful to him. এবং যারা যিশুর আজ্ঞা বিশ্বাস এবং ঈশ্বর আজ্ঞা পালন করবে সেখানে দেখা যায় প্রকাশিত বাক্য বলে যে তাদের প্রতি পূর্বে কপালে অথবা ডান হাতে সিল মেরে দেওয়া হবে। And you will find here a person who has like a symbolic seal on his head, which ওইখানে is আমরা ছবিতে দেখতে পাচ্ছি because he found written in কপালের the book উপরে of life. প্রতি পূর্বে সিল মেরে দেওয়া হচ্ছে স্বর্গে ঢোকার জন্য। And those who will not receive the seal
moment when Jesus will say, there is no more time to repent and to be saved. এরপরে আর সময় থাকবে না যখন আমরা মন পরিবর্তন করতে পারি। He will finish his ministry in heaven, আর এইভাবে তার সকল প্রচার কাজ সকল মিনিস্ট্রি তিনি শেষ করবেন। and then Bible says that he will pour 7 different floods to the earth, so earth would be punished for sins. আর তখন তিনি পৃথিবীর প্রতি সপ্ত অন্তিম আঘাত বর্ষণ করবেন, যেটি পৃথিবীকে ধ্বংস করে দেবে। And the last punishment of earth is depicted in this area. আর এইখানে সেই যে সকল শাস্তি মানুষের প্রতি হবে সেইটা 7 প্রকারের মধ্যে বোঝানো হয়েছে। But at that time, those who were staying faithful to God, they will be waiting for his second return, for his আর coming. ওই সময় যারা বিশ্বস্ত থাকবে তারা যিশুর সঙ্গে ওই যে ছবিতে দেখা যাচ্ছে মিলিত হওয়ার জন্য একাত্র হবে। And Bible says that when Jesus will be coming, angels বাইবেল will বলে come, যখন যিশু খ্রিস্ট আসবেন, and everyone who was righteous but who died, they will open the graves, and those people will resurrect. তখন যারা বিশ্বস্ত ধার্মিক মৃত্যুবরণ করেছেন তারা কবর থেকে উঠবে এবং যারা জীবিত তারা যিশুকে দেখতে পাবে। And they will be caught up on air together with Jesus and taken আর up to আকাশে heaven. মেঘরথে এই সকল লোকেরা যিশুর সঙ্গে মিলিত হবে ধার্মিকেরা। And during 1,000 years, they will be with Jesus, judging all the rest people. আর To be 1000 sure বছর তারা স্বর্গে যিশুর সঙ্গে থাকবে, ঈশ্বরের সঙ্গে থাকবে এবং যখন তারা বিচার করবে এই জগতের অর্থাৎ শয়তান যুদ্ধে। to be sure that God was righteous and just when He saved one people and not saved এটা another. প্রমাণিত হবে ঈশ্বর নিরপেক্ষ এবং তিনি কারো পক্ষপাতিত্ব করেন না, কারো প্রতি অন্যায় করেন না, তার বিচার নিরপেক্ষ, সত্য, ধার্মিক। And at the end of that 1,000 years, all the rest people, those who were not righteous, would be resurrected. আর এই 1000 বছর চলে যাওয়ার পরে যারা মন্দ লোকেরা কবরে ছিল তারা জেগে উঠবে, জীবিত হবে। And they would, there will be a Satan who would like to take them against Jesus and righteous people at that আর moment. শয়তান এই লোকগুলিকে যিশুর বিরুদ্ধে খেপাইয়া দেবে। But God will reveal to everyone the picture of their life, and especially those moments when these people rejected Jesus and didn't want to receive His salvation. আর এই সময়ে ওই যে এই বন্ধ লোকেরা যারা যিশুকে অস্বীকার করেছিল তারা আর মত পরিবর্তন করার সুযোগ আর পাবে না। And at that moment, all those wicked people will realize that Jesus is right. তখন বন্ধ লোকেরাও বলবে হ্যাঁ যিশু খ্রিস্টের বিচার সত্য ছিল, ঠিক ছিল, আমরা বুঝি না। But because it was too late, they will be দেরি destroyed হয়ে together যায় with Satan. আর তারা মুক্তি পাবে না, বাঁচতে পারবে না। The whole earth will be burnt and clean and সমস্ত destroyed. পৃথিবী আগুন দ্বারা পোড়াইয়ে দেওয়া হবে। And God will recreate earth anew, just exactly like it was created at the beginning. ঈশ্বর তখন আবার পৃথিবীকে নূতন করে তৈরি করবেন। And on that new earth, people will live together with God for eternity. আর ওই ধার্মিক লোকেরা যারা যিশুর সঙ্গে মেঘরাতে চলে গেছিল তারা এই স্বর্গে অনন্ত অনাদিকাল পর্যন্ত বেঁচে থাকবে, তাদের আর মৃত্যু হবে না। So you see here the whole history from eternity to the eternity. আমরা এই ছবিতে ঈশ্বরের বাইবেলের সূচনা, সৃষ্টির সূচনা থেকে পৃথিবীর শেষ, বাইবেলেরও শেষ ঘটনাগুলি সব বুঝতে পারবো, দেখতে পারবো। From eternity where there was no sin at all to the eternity when no more sin will be forever. ওই প্রথম পৃথিবী ধ্বংস হয়ে গেছে পাপে, আর এই দ্বিতীয় পৃথিবী এটি ধ্বংস হবে না, এটি কখনোই কেউ ধ্বংস করতে পারবে না, শয়তান শেষ। So this big picture, এই বড় ছবিটি it's not convenient
to look at it all together, but you can walk one by one and see this সবাই picture. একসঙ্গে এসে দেখতে তোমরা এটা পারবা না, এক একজন করে এসে ওই প্রথম থেকে দেখে যেতে হবে। And then, when you will see all these together, you will understand the story of the এই Bible. ছবিগুলি দেখে তুমি চিন্তা করতে থাকবে, বুঝতে চেষ্টা করবে কি আছে। And I believe that during your study of the Bible, you will be able to look at this picture and to understand it more. যখন বাইবেল পড়বে তখন এই ছবি দেখবে এবং চিন্তা করবে, তখন বাইবেলের সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। Okay? And now you have time just to come and look at this এখন picture. আসো এক একজন লাইন দিয়ে এবং ছবি দেখতে দেখতে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত দিয়ে বসে পড়ো। So take time and look at the picture. হ্যাঁ, লাইন দিয়ে আসো, ছবি দেখো। ওই দোস্ত তুই ওড়েন না কেন? আন্ডারস্ট্যান্ড বোঝেন না কিছু?